ভিউয়ার্স, আপনারা আজকে একটা ভিডিও দেখালাম আপনার যে এই যে চার্জিং পয়েন্ট দেখানি আপনারা চার্জিং পয়েন্টও আমরা তো চার্জ দেওয়া লাগে ইলেকট্রিক গাড়ি যারা আমরা চালাই, কিন্তু আমরা সতর্কতা অবলম্বন করতে হইব। নীরব জায়গাত রাত্রের অন্ধকারে আপনার দিনের আলোতে কি দিন আল্লাহ দিচ্ছেন জল লাগি রাত্রের অন্ধকারে আপনার নির্জন জায়গার মাঝে একলা চার্জিং পয়েন্টও লাগাইয়া বইবা না, কিবা যদি গভীর রাত্রে আপনি চার্জার দিয়া যায় নাকি তে খাতরা আছে রাস্তার মাঝে, ইটা একটা ইয়াং ফাইন হল উৎপাত্য বইতা হইন আপনার লগে রোবারি খর্তা তারা যেটা আছে আপনার টাইতে চিনাইয়া লিয়া যাইব কি আর কি। আর এটা আন্ডারেজ ফাইন, আপনি কুচ্ছু করতে পারতেন নাই, পুলিশও লগে লগে আইতো নাই, আইলেও ইতারে ছাড়ি দেও দক্ষ আপনার ইতার ডাকাতি আর কি। ও দোকান দিনের আলোর মাঝে তারা একটা সাইকেল ইলেকট্রিক সাইকেল তৈছে লোক লাগাইয়া খাটিয়া লিয়া যায় আর কি। তারা তো ফেস দেখাইলাম না এদেশের ভাইলেশনের কারণে, কিন্তু ও দোকান তারা তো এক ধরনের আপনার ওতে গ্রাইন্ডার মেশিন নাকি আপনার যেটা দিয়ে রোডবোট খাটিলেই নাকি ও তো দিনের আলো চাই রুবাই মানুষ আঁকার আপনার। তো ইটার সামনে যদি আপনি যাই নাকি ওর দোকান এটা টিফা মারলে কি ওয়্যারলেস যোৱা কি আপনার গ্রাইন্ডার আপনার ফেসুস খাটি ফেলাই দিব আপনার, এটা তো ডাকাইত পাই নাকি। আর এটা আন্ডারে 16-17 বছরের ফাইন, বুঝছেন নি। যাই হোক এর লাগি আপনারা সতর্ক থাকতাম আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হেফাজতে রাখতা। আল্লাহ কইছেন বন্দা তোমার নাই হুশ আমার কি দোষ, কেন লাগিয়া আমরা সতর্ক অবস্থায় চলতাম। আর এই চার্জিং পয়েন্ট হোক আমরা দিনের আলোর মাঝেই দিতাম, কিংবা মর্নিং আর্লি মর্নিং গইতা শয়তান হল অলটি কমাইতা হইন দেয়া লাগাইয়া গড়া রাইতে 2টা-3টার সময় খাম শেষ করলার বাদে চার্জিং লাগাইয়া গরু আইলা আবার হতে আপনারা দেখবা বিভিন্ন এটাকর শিকার হইবা। তো এই ব্যাপারে কি আপনারা কিছু কথাবার্তা হইব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। আর আমার যে ইউটিউব চ্যানেল মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা। আপনারা এই অনুরোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাস শাবান মাসের শেষের দিকে আইছি আমরা, সামনে হাতসানিদের পবিত্র রমজান। এই পবিত্র রমজানও আল্লাহ আমরা সঠিকভাবে রমজানের রোজাগুলো আদায় করার তৌফিক দিতাতে শুনি লোক আমার কিছু মাত কথা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখা সকলকে আমার সালাম শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমরা কিছু সতর্কতা নিয়ে কিছু কথা কইম। আসলে সতর্কতার কোনো মান নাই, এর লাগে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আমরা সতর্ক অবস্থায় চলতাম। আমরা যারা ইলেকট্রিক গাড়ি চালাই আপনার ইভি ভেহিকল যেটা, তো চার্জিংও তো অনেকের হোম ফেসিলিটি নাই, কিংবা অনেক সময় গরো গেছেন চার্জ দিয়ে বাড়ি গা চার্জ শেষ হয়ে গেছে। মেজরিটি মানুষেরই আপনার আমরা তো ওখানকার সবই অলমোস্ট প্রায় 90% মানুষেরই ইলেকট্রিক গাড়ি। আপনার ইলেকট্রিক গাড়ি চার্জিংয়ের একটা বিগ হেডিক আপনার। অনেক ক্ষেত্রে আমরা যারা খাম করি খাম শেষে রাত্রে চার্জও নিয়ে রাখি দিয়ে কি, তো আপনারা কিছু ইনসিডেন্টের কথা কইম আর কি। আপনার যেমন আমরা যদি আপনার রাত্রে যে গাড়ি যে কোনো যে চার্জিং পয়েন্টও আপনার গাড়ি রাখলাম, রাখিয়া যে সময় আমরা আই তে ওখানকে ইদানিংও যে আপনার আমরা এশিয়ান হোকা খালাইন হোকা সাদা ফাইন হোকা কিছু যে ড্রাগি ইয়াং ফাইন নিতে কি আপনার তারা সাইকেল লইয়া কি একটা পেট্রোলিং দেয়া কি আপনার যে ও যে চার্জিং পয়েন্ট যে রাস্তায় আছে তারা একটা সার্টন টাইম যে সময় দেখে যে নিডিবিলি টাইম আর কি আপনার, তখন আপনার তারা আপনি গাড়ি তো চার্জিং অবস্থায় আপনার গাড়ির মাঝে আইয়া আপনার এটা করতে পারে। এর লাগি চার্জিং পয়েন্টে যদি আপনি কেবল লাগাই দিন চার্জিংয়ের লগে, তো সময় গাড়ি আপনি মুভ করতে পারতেন না, স্টার্ট দিয়ে টান দিয়ে দিতেও পারতেন না আপনি। আর তারা আপনার দরজা যদি খুলেন না তে তার বাঙ্গিয়ে আপনার 2-3 গো মিলে অ্যাটাক করিলে। রিসেন্টলি তা ইনসিডেন্ট করছে আপনার লাগি। আপনারা করাম কোনোখানো আপনার নিলিবিরি জায়গাত রাত্রে স্পেশালি রাত্রে আপনারা একলা গাড়ি কি আপনার যত যাইবা না কি গাড়িত বইয়া চার্জিংও দিবা না। যেখানে আপনার লোক পেট্রোল পাম্প হোক কিবা মানুষের আনাগোনা মেইন রোড হলো, অনেক সময় যে অনেক অফ রোডও র্যাপিড চার্জিংয়ের পয়েন্ট হলো আছে তিতা দিবা না। কিবা অনেকে স্লো চার্জিংও 6-7 ঘন্টা লাগে চার্জিংও তৈন খাম শেষে আইয়া চার্জিংও তুইয়া গরু আইন গড় একটু দূরই। এই সময় আপনার যে সময় গাড়ি চার্জও তুই আপনি আইবা আপনার লগে মোবাইল থাকবো গাড়ি কি থাকবো ওয়ালেট থাকে এটা তারা কি আপনার উৎফাইত্যা বই থাকে, তারা দেখে কোন সময় কোন গাড়ি রাখে আর কি আপনার। তো এই রাত্রে এই লেখান আপনার সেফ নাই। এর থেকে আপনি ফজর আজান পরে দেখুন জানো যে জিনবু তো হলতা শয়তানতার সবটা ঘুমাই থাকে এই সময়।
আপনি যদি আর্লি মর্নিংয়ে উঠা যে কোনো চার্জিং পয়েন্টে রাখি দিন তে আপনার কষ্ট হইব কোনো এলাম যে ওইটা ফজরের নামাজটাও পড়িল্লা আর গাড়ি চার্জিংত রাখিলে দেখলা কি আপনার সকালে চার্জ হয়ে গেল আপনার এই রাত্রে বলে গত কদিন আগে গ্রিন স্ট্রিটে অন্য একটা ঘটনা করছে আপনার বিচারা রবিবারে গত রবিবারেই আপনার রাত 2টার সময় তাই চার্জিংও দিয়া আরা ওনার মাঝে তাই দিয়ে অ্যাটাক করিয়া কি আপনার এটা অনেকটা বিটিং করছে ভিকটিমও শিকার হয়েছেন। যাই হোক আমরা ওটা কি সতর্কতা অবলম্বন করতাম আর এ ধরনের সুযোগ দিতা না আপনার অনেক সময় আছে আপনি যদি গাড়ি চার্জিংও দিছেন কিবা আপনার অনেক আইয়া আপনার জো করবো উইন্ডোর মাঝে নক করবো গাড়িতে আপনি সবসময় লুয়াই যা কি গাড়ি স্লো যেমন আপনি একটা ক্রাউড রাস্তা পায় একটা এক্সাম্পল দিলাম আপনার যে যদি SW4 যে কিবা ক্লাপাম যে আপনার ক্লাপাম জংশন ক্লাপাম কমন ইতার তো আপনার যে ক্রাউড থাকে আপনার কিবা আপনি সোহো পিকাডিলি ইতার মাঝে আপনি সব সময় ওয়াইজ লক লাগাইয়া আখতা দেখবা আপনার ড্রাঙ্কি আপনার কোনো রাইডার নাই গাড়ি থামাই যাব আইয়া তো অলওয়াইজ কি আপনার লক লাগাইয়া রাখতা আর চার্জিংও দেওয়ার সময় আপনি অটোই দেখতা যে কোনো পেট্রোল পাম্প কিংবা মেইন রাস্তার মাঝে সবসময় মানুষের আনাগোনা আছে ইটা রাস্তার মাঝে গাড়িত বইয়াও চার্জিংও দিতা এমনি নেই ঠান্ডা বইবে না। সম্মানিত ভিউয়ার্স আপনারা একটা সতর্কীকরণ ভিডিও দিলাম তো আপনারা একটু আমরা সতর্ক থাকতাম আর দোয়া করবা আর আমার চ্যানেল মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবা আপনারা দোয়া তিয়াদ করবা আরও সপ্তাহ 10 দিন পরেই আপনার রমজান মাস আইয়ের রমজান শরীফও আমরা তারাবি মিস করতে না বছর একটা মাস আল্লাহ এত মহিমান্বিত মাস এত বরকতময় মাস দিছেন এই মাসও আমরা হেলায় এই মাসের সুযোগ হারাইতাম না। খাম তো আর জীবন আছে আপনার খামর মাঝে আল্লাহ খৈর বরকত দিবা কিন্তু নমাজ আপনি বাদ দিতা না। এই তারাবি যদি আস্তা দিন রোজা রাখলা এশার নমাজ তো অবশ্যই পড়তাইবা এটা তো ফরজ কিন্তু সাথে তারাবিও 20 রাখাতই পড়তাম আমরা কে লাগি হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানা থেকে আজ থেকে 1400 বছর থেকে সাহাবায়ে আজমাইন হলে 20 রাখাত পড়িয়া আইছেন ওহন কুদের নয়া নয়া শেখ সকল বার হইছেন যে 8 রাখাতর করতে তাদের আউচ্ছে নি আপনার তো 20 রাখাত যেত এ মাসও যেত এবাদত করবো তুই ফায়দা আপনার আল্লাহ আমরা তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স আপনারা এতক্ষণ দেখলা আমার এই মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল আপনারা সকলে আমার সালাম শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাইয়া আজকের ব্লগ এখানে শেষ করলাম। আপনারা দোয়া দিয়া করবা। আসসালামু আলাইকুম।